আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আজকেও হাজির হয়েছি তোমাদের সামনে টাইপ ভিত্তিক ম্যাথ ক্লাস 2 নম্বর ক্লাসের জন্য। আসো ক্লাসটা করি, পরে কথা হবে। তাহলে এখানে যে আমরা টাইপ ভিত্তিক ম্যাথটা নিয়ে আসছি, আজকে টাইপের আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ হলো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এই ভিত্তিক ম্যাথ। তাহলে এখানে দেখো 1 নম্বর যেটা আমি লিখছি সেটা a সমান x belongs to n, x হলো মৌলিক সংখ্যা এবং সেটা 1 থেকে বড়। x এর যে মানটা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট যদি হয়, পাওয়ার অফ n নির্ণয় করতে বলছে। দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ n এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তোমরা জানো এই প্রশ্নটা আসছে আমাদের সিলেট বোর্ড 2025 সালে আসছে এবং এই টাইপ ভিত্তিক ম্যাথ প্রতিবার কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসে। তবে আমরা জানি যে 2026 সালে এই টাইপ ভিত্তিক 2 নম্বর টাইপ ভিত্তিক যে ম্যাথটা আছে এখান থেকে অবশ্যই আমাদের এই প্রশ্নটা থাকবে। তাহলে আসো দেখি আমরা কত সহজেই এর সমাধানটা করতে পারি আমরা। তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, এ সমান বলছে যে এই যেটা আগের দিন বলছিলাম আমরা প্রথম ক্লাসে, এটা হলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ন্যাচারাল নাম্বার সমান কত, আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10। আর নিলাম না আমরা, এটা ইনফিনিটি পর্যন্ত রেখে দিলাম। এখন বলছে x হবে মৌলিক সংখ্যা এবং যেটা x এর যে মানটা 1 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট হবে। তাহলে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা সেটা হবে a সেটের মান। তাহলে a সেটের যে মানগুলো আমরা পাচ্ছি 1 থেকে বড় মৌলিক সংখ্যা পাচ্ছি হলো 2 3 5 7, কিন্তু আমার বলিল 7 থেকে ছোট এই কথাটা বলছে। তো যেহেতু 7 থেকে ছোট তাহলে মৌলিক সংখ্যা আমরা 2 3 5, তাহলে 2 3 5। তাহলে আমরা যে মানটা পাইছি এ সেটের মান নির্ণয় করছি দেখো 2 3 5। এবার আমাদের নির্ণয় করতে বলছিল পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছিল। তাহলে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে, এই কারণে আমরা এই পাওয়ার অফ এ এটা নির্ণয় করছি। তাহলে দেখো পাওয়ার অফ এ যদি আমরা নির্ণয় করি, আমরা প্রথম ক্লাসে তোমরা ফার্স্ট ভিডিও দেখছো অবশ্য, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, কারণ ওটা শুরুর ক্লাস তো ওইখান থেকে তোমরা আরো স্পষ্ট ধারণা পাবে। তাহলে আমরা ওখানে পাওয়ার অফ এটা বোঝাইছিলাম। আজকেও বলছে দেখো যে পাওয়ার অফ এ যদি থাকে তাহলে আমরা প্রথমত আমরা কি বলছিলাম, অরি দেব বা ফাঁকা সেটটা দিব, এরপরে আমরা প্রত্যেকটা উপাদান একটি করে দিব। তাহলে 2 দিলাম, এরপরে প্রত্যেকটা উপাদান কমা দিব, যেহেতু আমাদের এটা হলো সেটের অধ্যায় তাই আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে রাখবো। তাহলে এখানে দেখো আছে হলো 3 আছে আর আছে 5, আমরা প্রত্যেকটা উপাদানে একটা করে নিছি। এবার হলো দুইটা করে উপাদান নেব, তাহলে 2 আর 3 একবার আর 2 আর 5 একবার। তাহলে আমরা 2 দিয়ে নেওয়া শেষ, এরপরে 3 দিয়ে নেব, তাহলে 3 আর 5 নিলাম। তাহলে 3 আর 5, এই 3 আর 5 আমরা উল্টোটা আসতে পারবো না, আমরা যা যাব সোজা যাব। তাহলে 2 আর 3 একবার, 2 আর 5 একবার, 3 আর 5 আমরা দুইটা করে উপাদান নেওয়া শেষ হয়েছে। আমরা এবার নেব কয়টা করে, তিনটা করে নিব। তাহলে এখানে আছে দেখো 2 3 5 আছে, 2 3 5 আছে। এখন দেখো তো উপাদান সংখ্যা আমাদের কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8টা। কেন আমাদের 8টা হবে তোমরা কি জানো? আসলে আমি বলছিলাম সূত্রটা ছিল এইটা, 2 টু দি পাওয়ার n। তার মানে যদি তাই হয় তাহলে 2 এর স্কয়ার 2 এর কিউব করলে হয় 8টা। তাহলে দেখো আমরা এটাই করছি এবং বলছিলাম পাওয়ার অফ a যখন নির্ণয় করব হোল মানে সর্বশেষে একটা বড় করে কি দেব, আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করব। এখন আমাদের বলে দিছিল পাওয়ার অফ a নির্ণয় করো, তাই আমরা পাওয়ার অফ এটা নির্ণয় করছি। বলছিল পাওয়ার অফ a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে, তাহলে a সেটের উপাদান সংখ্যা মানে এইটা। তাহলে আমরা লিখতে পারি যেটা ওরা বলে দিছিল এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি কি ছিল দেখো দিন, কয়টা ছিল, 1 2 3। এ সেটের উপাদান সংখ্যা 3 সমান সমান n, সরি আমরা যেহেতু এ সেটের উপাদান সংখ্যা বলিল n, তাহলে আমরা n টা আগে দেই, n সমান সমান কত পাইছি, 3 পাইছি না? তাহলে আমরা পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা আমরা কি লিখতে পারবো দেখো, পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8টা পাইছি। তার মানে 8টা, তার মানে 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তা 2 টু দি পাওয়ার 3 সমান কি, এটা n না? তার মানে 2 টু দি পাওয়ার n।
এবং আমাদের এটা বলছিল এ সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব আমরা এখানে লিখতে পারবো যে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদের অঙ্ক। তাহলে দেখো কত সহজে আমরা ম্যাথটা করে ফেলেছি। এটা আসলে খ দাগের অঙ্ক, অর্থাৎ এটা 4 মার্কের। তাহলে আমরা জাস্ট এইখান থেকে এইটুকু যদি লিখে আমরা 4 মার্ক খুব ইজিলি পেয়ে যাব। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কতটা সহজ আশা করি বুঝতে পারছো। দেখি আমরা 2 নম্বর ম্যাথটা করি। তাহলে এখানে দেখো 2 নম্বর, প্রথম ম্যাথটা মুছলাম। তাহলে দেখো আমাদের 2 নম্বর ম্যাথ যেটা, এখন দেখো 2 নম্বর ম্যাথের কথা কি বলছিল, বলছিল b সমান x belongs to n দেওয়া, b হলো মৌলিক সংখ্যা এবং a একটা। আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে। কয়টা আছে দেখো? দুইটা। তার মানে প্রথমে আমাদের b আর c কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তোমরা জানো আমরা 1 নম্বর ক্লাসে যেটা করাইছিলাম তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতি এই b আর c ওখানে আমরা শিখাইছি, তারপরও আজকে বলছি। তাহলে দেখো এখানে, তাহলে b সমান আমরা কি পাচ্ছি খুব ভালো করে দেখো। এখানে বলছিল ন্যাচারাল নাম্বার, আমরা মুছে ফেলাইছি একটুখান দেখো এটা, যে আমাদের এখানে বলছিল ন্যাচারাল নাম্বার। তোমাদের বোঝানো লাগবে না, তারপরেও বলছি আমি, ন্যাচারাল নাম্বার শুরু যেটা 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10 পর্যন্ত নিলাম। এখন দেখো সরি 10 না, এখানে 13 বলছে, তাহলে আমরা 13 পর্যন্ত নাও। 11 12 13 14। যেহেতু আমরা কাকে বলে ন্যাচারাল নাম্বার, আমরা ফার্স্ট ক্লাসে বলছি যে অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই হবে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এই জায়গা থেকে আমাদের প্রথমত যে বি এর মানটা বলে দিছিলাম আমরা, তাহলে বি সমান যে মানটা পাইছি দেখো এখানে বলছিল এক্স মৌলিক সংখ্যাগুলো নেব এবং সেটা 13 অপেক্ষা ছোট হবে। তাহলে মৌলিক সংখ্যা আমরা যেটা পাচ্ছি কত পাচ্ছি, 2 3 5। তাহলে এখানে লিখছে একেবারে 2 3 5 7 11, তারপর হলো 13, কিন্তু বলছিল 13 থেকে ছোট, তাহলে আমরা 13 নিতে পারবো না, 13 থেকে ছোট সংখ্যাটা নিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যে বি এর মানটা পাইছি 2 3 5 7 11। তাহলে এবার আমাদের কার মান, সি এর মানটা লাগবে। তাহলে সি এর মানটা দেখি আমরা সি এর মানটাও বাইর করতে পারি কিনা। তো সি এর মান বলছিল এখানেও এটা ন্যাচারাল নাম্বার, যেটা আমরা লিখছি ন্যাচারাল নাম্বার, বলছে এক্স বিজোড় সংখ্যা এবং সেটা 13 থেকে ছোট। তাহলে এক্স বিজোড় সংখ্যা, বিজোড়ের ভিতরে কে কে পড়ে এখন দেখো, 1 পড়ে, 3 পড়ে, 5 পড়ে, 7 পড়ে, 9 পড়ে, 11 পড়ে, 13। তাহলে এখান থেকে দেখো আমাদের বলছিল 13 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো নাও। তাহলে এখানে আমরা কি কি নিতে পারছি, 1 3 5 7 9 11। বলছিল 13 থেকে ছোট, তাহলে তো 13 নিতে পারছে না, তাহলে 13 থেকে ছোট আমরা বিজোড় সংখ্যাটা নিছি। এখন দেখো আমরা বি আর সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারছি। এখন আমাদের বলছে দেখাও যে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে আগে আমাদের এখানে দেখো বলেও দিছে যে nটা হচ্ছে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে আগে আমাদের বি ইন্টারসেকশনটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর জায়গায় বি এর মানটা দাও, কত আছে, 2 3 5 7 11। এবার ইন্টারসেকশন সি এর জায়গায় সি এর মানটা দাও, সি এর মান কত আছে, 1 3 5 7 9 11। এখন আমরা জানি যে ইন্টারসেকশন যদি থাকে, অর্থাৎ ইন্টারসেকশন সেট সেট, তাহলে সেট সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। তার মানে ইন্টারসেকশন যা দুইটা সেটের ভিতরে শুধুমাত্র মিল থাকবে, সেই মিল উপাদানগুলোকে আমরা দেখে দেখে বাছাই করে সেই মিল উপাদানগুলোকে নিব। তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 2 নেই, তাহলে 2 হচ্ছে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 নাও। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে 5টা নাও। এখানে 7 আছে, এখানেও 7 আছে, তার মানে 7টা নাও। এখানে 11 আছে, এখানে 11 আছে, তাহলে 11টা নাও। তাহলে দেখো আমরা এখান থেকে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারছি। তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা হলো,
4টা। আমাদের বলছিল তাহলে বি ইন্টারসেকশন সি, এবার বলছে যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তার মানে বি ইন্টারসেকশন সি এর মান পাইছে এইটা, তাহলে অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আছে কয়টা, 4টা। তাহলে উপাদান সংখ্যা যদি 4টা থাকে, পাওয়ার অফ বি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কতটা হবে সেটা তোমরা অবশ্যই এখন জানো। কমেন্টে বলো যে আসলে তোমরা 4টা উপাদান থাকলে আমাদের পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা হবে আমি শিখাইছি তোমাদের। তাহলে এখানে দেখো প্রথমটা আমরা বলছিলাম অডি দেব, তারপরে প্রত্যেকটা উপাদান একবার করে বা একটি করে দেব। তারপর আছে 7 আছে, এরপরে আছে 11, এরপরে দেখো 3 দ্বারা প্রত্যেকবার সামনে যাব আমরা, পিছনে কিন্তু আসবো না, যেটা আমরা পূর্বেও বলছি। তাহলে এখানে দেখো 3 প্রথমে এবার 2টা করে 3 আর 5 আছে, অর্থাৎ 3 আর 5 আছে। এরপরে 3 আর 7 হবে, 3 আর 7, এরপরে 3 আর 11 হবে। তাহলে আমরা 3 দিয়ে শেষ করলাম, এরপরে আমরা কোথায় যাব, 5 দিয়ে যাব। তার মানে এবার হচ্ছে কত, 5 আর 7 হবে, 5 আর 7 গেছি, 5 আর 11 হবে। এরপরে দেখো 5 দেওয়া শেষ করলাম, এরপরে আমাদের কত, 7 আর 11 হবে। এর পরেরটা দেখো আমরা 2টা করে নেওয়া শেষ করছি, এরপরে 3টা করে, তার মানে 3 5 7, 3 5 7, এরপরে 3 5 11, 3 5 11, 3 5 7 নিছি, 3 5 11, এরপরে দেখো 5টা বাদ যাবে, তার মানে 3 7 11, এরপরে দেখো 5 7 11, 5 7 11, এরপরে দেখো 3টা করে শেষ করছি, এবার 4টা করে, তাহলে 4টা করে যদি আমরা নেই তাহলে কত হচ্ছে, 3 5 7 11। দেখো তো আমাদের উপাদান সংখ্যা কয়টা হলো, তাহলে আমাদের উপাদান সংখ্যা 16টা হলো। কেন হয়েছে দেখো তো 16টা, তাহলে এখানে আমরা জানি যে উপাদান সংখ্যা যদি 4টা হয়, সূত্র ছিল 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 16 হয়। তাহলে তোমাদের আগেই কিন্তু আমরা বলছিলাম, আর তোমরা তো বলছো যে আসলে 16 হবে, তাহলে আমরা 16টাই পাইছি। এখন দেখো এই জায়গায় আমাদের বলে দিছিল যে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা প্রমাণ করতে হবে। তা আমাদের এখানে বলেই দিছিল বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত, n। তাহলে যেটা বলে দিয়েছিল সেটা লিখছি, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা n সমান হলো কত পাইছি, এর উপাদান সংখ্যা n, তাই n এর যে মান মানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পাইছি আমরা কয়টা, 4টা। তাহলে এখানে তো সে আমরা 4ই দিছি। এরপরে অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হবে, আমাদের কয়টা পাইছি গুণে দেখো 16টা হয়েছে, তাহলে 16 কে আমি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তা 4 এর মান কত, n না, তার মানে আমরা 2 টু দি পাওয়ার n। অতএব আমরা এখানে লিখতে পারি কি পারি, তার মানে পাওয়ার অফ, এই যে লাইনটা যেটা আমাদের প্রমাণ করতে বলছিল কি, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো আমরা কত সহজে এই দুইটা ম্যাথের খুবই সাবলীল সমাধান করছি। তাহলে দেখো কত সহজে, যদি এরপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাদের কাছে কমেন্ট করো, আমরা জানিয়ে দেব। এই 3য় নম্বর ভিডিওটা দেখো, এখানে তৃতীয় নম্বর প্রশ্নটা দেখো, এই জায়গায় আমাদের 3য় নম্বরে বলে দিছে x belongs to n, x মৌলিক সংখ্যা এবং সেটা হলো 11 থেকে ছোট, আর c এর মান দেওয়া আছে। বলছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে এই জায়গায় দেখো আমরা যে ন্যাচারাল নাম্বারটা সেটা দেখানো উচিত না, তারপরে দেখাচ্ছি তোমাদের যে ন্যাচারাল নাম্বার কত 11 থেকে ছোট বলছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইনফিনিটি পর্যন্ত নিছি আমরা, ওটা অসীম পর্যন্ত। এখন বলছে
এই বি সেটের মান কত, তাহলে বি সেটের মানটা আমরা একটু দেখাই। তাহলে বি সমান দেখো এক্স বিলংস টু এন বলছিল, এক্স হলো মৌলিক সংখ্যা 11 থেকে ছোট, তাহলে মৌলিক সংখ্যা নাও 2 3 5 7 11, 11 থেকে ছোট মানে 2 3 5 9, সরি 2 3 5 7। তাহলে আমরা যেটা পেলাম বি এর মান। এরপরে আমাদের দেওয়া আছে সি এর মান, তাহলে লিখতেও পারো যে দেওয়া আছে সি সমান কত আছে 3 4 5 7 9। তাহলে এবার বলছে এর কি বলছে, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বলিছে এন। তাহলে এখান থেকে আমরা বি ইন্টারসেকশন সি টা নির্ণয় করো। তাহলে বি ইন্টারসেকশন সি এর মানটা পাতাও। এখানে বি এর মানটা এখানে দিছি আমরা 2 3 5 7। ইন্টারসেকশন সি এর জায়গায় সি এর মান দাও, সি এর মান আছে কত 3 4 5 7 9। তাহলে এইখানে আমাদের ইন্টারসেকশনে যে মানটা মিল আছে শুধুমাত্র কমন উপাদান যেগুলো মিল আছে আমরা আগেই বলছি এটা। তাহলে এখানে মিল আছে কি কি দেখো 3 আছে, তাহলে 3 দিলাম। তারপর আছে 5 আছে, 5 দিলাম। তারপরে আছে 7 আছে, তার মানে আমরা 7টা নিলাম। যেহেতু আমরা এটা পাইছি, তাহলে 3 5 7 এখানে দেখো আর কোনোটা মিল নেই, তাহলে আমরা আর নিতে পারবো না। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান পাইছি কয়টা, 3টা। তাহলে এখান থেকে দেখো আমরা এগুলো লিখতে পারি যে অতএব বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে আমরা 3টা পাইছি। আমাদের বলছিল পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছিল, তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা নির্ণয় করতে বলছিল। তাহলে প্রথমটা ওয়ারি দাও, তারপরে প্রত্যেকটা উপাদান একবার করে দাও 3, তারপর 5, তারপর 7। 3 দিলাম, তারপর হলো 5, তারপরে দিলাম 7। এরপরে দেখো দুইটা করে 3 আর 5 একবার, আর 3 আর 7 একবার। 3 আর 5, 3 আর হলো 7। এরপরে দেখো আমরা 5 আর 7 দিচ্ছি, 5 আর 7। এরপরে দুইটা করে উপাদান শেষ হয়েছে, তার মানে আমরা এবার 3টা করে নেব 3 5 7। এবং সর্বশেষ একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। দেখো উপাদান কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8টা, কারণ 3টা আছে। তাহলে এখানে আমরা অতএব আমাদের যেটা অ্যানসার চাইছিল কি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন। এখানে দেখো বলে দিচ্ছে এন হচ্ছে বি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত হয়েছে, আমরা লিখতে পারি যে এন সমান হলো কয়টা পাইছি 3টা পাইছিলাম, দেখো উপাদান সংখ্যা 3। এবার তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হবে আমাদের কয়টা হয়েছে 8টা। তাই 8 সমান আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার n। 3 এর জায়গায় দেখো 3 এর মান কত আমরা n, তাহলে n। তাহলে আমাদের লিখে দিছিল এই যেটা দেখাও যে পি পি পাওয়ার অফ অর্থাৎ পি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমরা লিখে দেব যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা আমাদের 3 নম্বর ম্যাথটা করছি। এরপরে যেটা করব আমাদের 4 নম্বর ম্যাথটা। তাহলে এখানে কিন্তু আমরা যে ম্যাথটা করছিলাম এটা কিন্তু 3 নম্বরটা, তাহলে 3 নম্বর ম্যাথটা শেষ করছি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে ম্যাথটা আমরা নিব সেটা হলো আমরা লিখে রাখছি উপরে যে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা সেম ক্যাটাগরির কিন্তু একটু আলাদা আছে। আমরা একটু মুছে দেই এটা, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। আমাদের ম্যাথটা ছিল এটা। তাহলে এখানে দেখো আমাদের যে মানটা বলে দিছিল যে এ আর হলো সরি এখানে সে জেড এর অংশটুকু মান মুছা হয়নি আমাদের। তাহলে এখানে আমাদের কি বলছে সি দেওয়া আছে বি দেওয়া আছে, আর সমান সি বাদ বি বলা হয় সাবসেট, মানে সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে দেখো দেওয়া আছে সি সমান আমাদের লিখতে হবে কত -1 3
5 7। তাহলে b সমান আমরা কি লিখতে পারি? b সমান আমাদের মানটা আগে নির্ণয় করতে হবে। এটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম যে আসলে এখান থেকে এর মানটা কিভাবে বের করব আমরা। x স্কয়ার মাইনাস হলো 4x মাইনাস হলো 5 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমাদের মান নিয়ে আসতে হবে। তো মান নিয়ে আসতে গেলে আমরা কি করতে পারি? x স্কয়ার মাইনাস 5x প্লাস x মাইনাস হলো 5 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে দেখো আমরা x স্কয়ার থেকে যদি আমরা x টা কমন নেই থাকবে হলো x, আর মাইনাস থাকবে হলো 5, প্লাস যদি আমি 1 কমন নেই তাহলে x মাইনাস 5। এটা তোমাদের বোঝাইছি বিধায় কিন্তু একটু দ্রুতর সাথে করছিলাম। তাহলে x মাইনাস 5 দুইটাতে একটা, আর এখানে আছে হলো x প্লাস 1 ইকুয়াল হলো 0। যদি তাই হয় তাহলে x মাইনাস 5 ইকুয়াল হলো 0। তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো 5, আর এখানে x প্লাস 1 ইকুয়াল টু হলো 0। তার মানে x ইকুয়াল টু পাচ্ছি হলো মাইনাস 1। এখন দেখো মাইনাস মান আমরা নিতে পারবো কিনা। এই জায়গায় যে মানটা আমাদের বলে দিয়েছিল আজকে, দেখো z আছে, জেডটা হলো পূর্ণ সংখ্যা। যেটা কি তোমরা জানো আসলে জেডটা কি? পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যা কাকে বলে? ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ বলা হয় কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তার মানে এই জায়গায় যে মানটা আমরা পাচ্ছি এই জেড এর খাতিরে, তাহলে এখান থেকে আমাদের যে সি এর সরি বি এর মানটা আমরা পাবো সেটা কত পাইছি? -1 আর 5। যদি তুমি চাও সত্য দিতে তাহলে এখানে দিতে পারো যে x বিলংস টু হলো জেড। এখানে এটা আমরা দিতে পারি যেহেতু আমাদের এখানে বলে দিছিল। তাহলে আমরা কত পাইছি? বি এর মান 1 আর 5 পাইছি। এরপরে দেখো আমাদের যে মানের কথা বলে দিছে এরা, যে আর এত হলে আর সমান এত এর উপাদান সংখ্যা n, তার মানে আর এর এই মানটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে আবার এখানে আছে আর সি বাদ বি, তাহলে মানটা পাতাও, সি এর জায়গায় সি এর মান পাতাও। সি এর মান কত আছে দেখো আগে, এখানে আমরা পাতাই নিছি, আচ্ছা দেওয়া আছে বলে। তাহলে -1 3 5 আর আছে হলো 7। এখান থেকে আমরা বি এর মানটা দেব। তাহলে বি এর মান কত পাইছি? -1 আর 5 পাইছি। তার মানে -1 আর হলো 5। তাহলে এখান থেকে মানটা কি আসবে বলো? আমরা এই সাইটের মানে এর ভিতরে যা থাকবে আর এর সাথে যা মিলগুলো থাকবে সবগুলোই বাদ দেবো আমরা। যেগুলো মিল থাকবে সব বাদ, থাকলেও বাদ না থাকলেও বাদ। এখন দেখো তার মানে এই যেটা, এটা অলওয়েজ বাদের ভিতরেই থাকবে। যদি এর সাথে মিল থাকে তাও বাদ, যদি এর সাথে মিল না থাকে তাও বাদ, মানে এর সারা জীবনেই বাদ থাকবে। তাহলে এখানে আমরা কি মান পাইছি? আমরা 1 আর 5 বাদ দাও, 1 আর 5 হবে না, তাহলে বাকি থাকলো কত? 3 আর 7। এখন বলছিল এইটা হলো এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আর এর উপাদান সংখ্যা পাইছে এইটা। তার মানে পাওয়ার অফ আর সমান কয়টা হবে? তাহলে দুইটা উপাদান, প্রথমটা ওয়ারি, তারপরে একটা করে দাও, এরপরে আমরা একটা করে দিলাম, এরপর হলো দুইটা করে। এখন দেখো 1 2 3 4 চারটায় পাইছি, আমাদের অবশ্যই চারটা হবে। তোমরা জানো বিষয়টা কেন আমাদের চারটা হবে। তাই এখন বলছিল যে পাওয়ার অফ আর, তাহলে যেটা বলছিল যে আর এর উপাদান সংখ্যা n হলে, ওরা বলে দিছে কিন্তু। তাহলে অতএব আর এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা n, তাহলে n এর যে মান পাইছি n এর মান পাইছিলাম আমরা দুইটি। তাহলে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত হবে? এখানে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 1 2 3 4, চারটি পাইছি 4। তো 4 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। তার মানে 2 এর মান কত? n, মানে n এর মান 2, তাই আমরা 2 টু দি পাওয়ার n লিখতে পারি। অতএব আমরা সর্বসাকুল্যে লাস্টে কি লিখতে পারি? যে যেটা অ্যান্সার চাইছিল দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা এখানে লিখে দেব যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আপনাদের এই রিলেটেড অর্থাৎ 2 টু দি পাওয়ার n রিলেটেড একই ক্যাটাগরির আরো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো চাইলে করতে পারো। তবে যদি নাও করো, এইগুলো যদি প্র্যাকটিস রাখো ইনশাআল্লাহ এ থেকে কমন তোমরা পেয়ে যাবে। একই ক্যাটাগরি যদি মানগুলো ওরা আলাদা করেও দেয় তাহলে নিশ্চয়ই আমরা পারবো। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটা দেখো। তাহলে দেখো আমরা পরবর্তী ম্যাথটা নিয়ে আসছি, 5 নম্বর ম্যাথ, একই ক্যাটাগরি, যেহেতু 2 নম্বর টাইপের ম্যাথ। তাহলে এখানে বলছে a সমান দেওয়া আছে 2 3 5 7, b সমান দেওয়া আছে 0 1 2 3 5 বলে পাওয়ার অফ a ইন্টারসেকশন b নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা
টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন হলো ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। আমরা আগেও ঠিক একই ক্যাটাগরি ম্যাথ করছিলাম, তারপর তোমাদের সুবিধার জন্য আমরা এই ম্যাথটাও নিয়ে আসছি। তাহলে দেখো দেরি না করে আমরা ম্যাথটা করি। এখানে বলছে এ ও বি দেওয়া আছে, তাহলে আমার পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমার ইন্টারসেকশন বিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে বলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে এ সমান 2 3 5 7, আর বি সমান আমাদের দেওয়া আছে 0 1 2 3 5। আমাদের বলছে এ ইন্টারসেকশন বি, তাহলে শুরুতে আমাদের এ ইন্টারসেকশন বিটা নির্ণয় করো। তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা কি আছে দেখো, 2 3 5 7। ইন্টারসেকশন বি এর যে মানটা আছে দেখো 0 1 2 3 5। তাহলে আমরা জানি যে এই ইন্টারসেকশন বি যদি হয়, কোনগুলো মানগুলো আসে, যেগুলো তোমরা জানো যে আসলে ইন্টারসেকশন বি আমরা পূর্বেই বলছি, ইন্টারসেকশন বি যদি থাকে তাহলে শুধুমাত্র কমন উপাদান, অর্থাৎ যেগুলো শুধুমাত্র মিল থাকবে সেই উপাদানগুলো আমরা গ্রহণ করতে পারবো। তাহলে এখানে শুধু মিল আছে, কি কি আছে দেখো, 2 আছে 3 আছে, 2 আছে 3 আছে 5 আছে, 5 আছে। তাহলে আমরা পাচ্ছি 2 3 আর কত পাইছি 5। তাহলে এবার বলছে আমার পাওয়ার অফ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তাহলে দেখি আমরা পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা পাইছি। অতএব এবার পাওয়ার অফ ইন্টারসেকশন বি, তাহলে পাওয়ার অফ ইন্টারসেকশন বি সমান শুরুতে কি দিয়েছিলাম আমরা, ওয়ারি অথবা ফাঁকা সেট। এরপরে উপাদানগুলো আমরা প্রত্যেকটা উপাদান একটা করে নাও। তাহলে কত আছে, 2 আছে 3 আছে 5 আছে, এরপরে আছে 2 আর 3, 2 আর 3 আছে, 2 আর 5 আছে, তারপরে 3 আর কত আছে 5 আছে। এরপরে দেখো আমরা দুইটা করে উপাদান যদি নেওয়া শেষ হয়েছে, আমরা এবার তিনটা করে নেব, 2 3 5। আমাদের উপাদান সংখ্যা কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই জায়গায় যেহেতু উপাদান সংখ্যা তিনটা ছিল, আমাদের সূত্র কি ছিল, টু টু দি পাওয়ার এন, এন সমান হলো তিনটা আছে, তার মানে টু টু দি পাওয়ার 3 উপাদান সংখ্যা হবে 8টা। আমরা উপাদান সংখ্যা কিন্তু 8টাই পাইছি, যেটা তোমরা লক্ষ্য করছো। তাহলে এখানে আমরা যে মানগুলো পাইছি, এবার দেখো আমাদের বলছিল পাওয়ার অফ ইন্টারসেকশন বি নির্ণয় করে। দেখো এটা নির্ণয় করছি আমি, এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। কাকে সমর্থন করে, টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে এখানে টু টু দি পাওয়ার এন কে যেহেতু সমর্থন করছে, আমরা এখানে লিখতে পারি, এখানে ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা, ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা এন সমান কয়টি দিছি আমরা, এন সমান দিছি দেখো তিনটা। তো যেহেতু এটা, তাহলে এবার বলছে পাওয়ার অফ ইন্টারসেকশন বি, তাহলে পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা সমান কয়টি পাইছি আমরা এটা বলে দেখো, কাউন্ট করলে আমরা পাচ্ছি কত, 8টি। তাহলে 8কে আমরা টু টু দি পাওয়ার 3 লিখতে পারি। এখানে দেখো 3 কার মান ছিল, এন এর মান ছিল কত 3, তার মানে টু টু দি পাওয়ার এন। তাহলে আমরা লিখতে পারি, এটা যেহেতু দেখো টু টু দি পাওয়ার এন পাইছি, তাহলে আমরা স্বাভাবিক মানটা লিখতে পারি এই মানটা, যে কি পাওয়ার অফ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত সহজে আমাদের আমাদের টাইপ 2 এর 5 নম্বর ম্যাথটা সমাধান করে ফেলছি। এটাও কিন্তু বোর্ড করছে। আমরা আসো টাইপ 2 এর সর্বলাস্ট যে ম্যাথ, আমাদের আরো আছে, আমরা যে শীটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে আরো আমাদের ম্যাথ আছে, কিন্তু এই ম্যাথগুলো আমরা সবগুলো সমাধান করছি না, তোমাদের জন্য কাজ হিসেবে রেখে দিচ্ছি। তবে আমরা এখান থেকে বেছে বেছে একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো করার চেষ্টা করছি। তোমরা সাথে করে খাতা নিয়ে অবশ্যই করো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাওয়া। তাহলে আসো আমরা টাইপ 2 এর লাস্ট যে ম্যাথটা, সেই ম্যাথটা করার চেষ্টা করি। ম্যাথটা দেখো আমি অবশ্যই আগে বোর্ডে লিখে নিয়েছিলাম, তাহলে তোমরা ম্যাথটাকে একটু লক্ষ্য করো যে আসলে এখানে কি লেখা আছে। এখানে বলছে দেখো যে আর একটা সেট দেওয়া আছে, x বিলংস টু n ন্যাচারাল নাম্বার বলছে, এবং x মৌলিক সংখ্যা, x স্কয়ার গ্রেটার দেন
সরি এক্স স্কয়ার হ্যাঁ ইকুয়াল আছে 50 অপেক্ষা কি হবে, 50 অপেক্ষা ছোট হবে অথবা এর সমান হবে। কি বলছে, পাওয়ার অফ আর নির্ণয় করে দেখান যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 8 এর সমতুল্য হয়। তাহলে এখানে আমাদের আর সেটটাকে আগে নির্ণয় করতে হবে। তো এখানে বলে দিয়েছে দেখো ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলো জানি, যেগুলো জানি আমরা কত থেকে 1 2 3 4 5 6 7 8 9 এটি ইনফিনিটি পর্যন্ত আমরা জানি। কি জানি, ন্যাচারাল সংখ্যা জানি, নাম্বার গুলো জানি। এখানে বলছে শুধুমাত্র মৌলিক সংখ্যা এবং সেই সংখ্যাগুলো নাও যাদের বর্গ করলে 50 অপেক্ষা ছোট হবে এবং 50 এর সমান হবে, কিন্তু জাস্ট মৌলিক সংখ্যা নিতে হবে কিন্তু। তাহলে এখানে দেখো মৌলিক আছে 2 আছে 3 আছে 5 আছে 7 আছে আর আর তো এর মানে 7 এর স্কয়ার করলে 49 হচ্ছে। এরপরে আছে আপনার হলো 11 আছে, তাহলে 11 এর স্কয়ার করলে 121, তাহলে ওটা তো 50 থেকে অনেক বেশি, আমরা তো নিতে পারছি না। তাহলে আমরা এখানে পারছি জাস্ট কোনগুলা 2 3 5 7। তাহলে 2 3 5 7 এখানে যেহেতু মৌলিক সংখ্যা বলে দিছে কিন্তু 1 এর 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9, 5 এর স্কয়ার করলে 25, 7 এর স্কয়ার করলে 49। তার মানে আমরা এই মানগুলো নিতে পারছি। দেখো এখানে 49, যেটা 50 থেকে ছোট অথবা 50 থেকে ছোট হলে এর পরের আমরা নিতে পারবো না। তাহলে আমরা মান নিতে পারছি 2 3 5 আর 7। তাহলে আমাদের আর এর যে মানটা পাইছি আমরা আর সেটের সদস্য সংখ্যা বা আর সেটের মান আমরা পাইছি কত, 2 3 5 আর 7। এটা আমরা শেষ করছি। বলছে পাওয়ার অফ আর নির্ণয় করে দেখা যায় পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এর কে সমর্থনকারী। একদম সেম ক্যাটাগরি, কত সহজে দেখো করা যাচ্ছে এটা আরো। তাহলে এখানে আর যদি এটা হয় আমাদের বলে দিছে যে পাওয়ার অফ আর নির্ণয় করা। পাওয়ার অফ আর সমান কি জানি, প্রথমটা ওয়ারি, তারপরে কি উপাদান সংখ্যা একটা করে নাও। একটা করে নিছি। এবার 2 আর 3, খুব মনোযোগ দেওয়া এখানে। তাহলে 2 আর 3 পাইছি, 2 আর 5, এরপরে বলছে 2 আর 7, আমরা 2 দ্বারা শেষ করছি। এবার 3 আর 5, মনোযোগ রেখো এখানে। তারপরে 3 আর কত আছে, 3 আর 7। এখন দেখো 3 দ্বারা শেষ করছি, আর আছে কত 5, 5 আর কত আছে 7। তাহলে দেখো আমরা এখানে দুইটা করে উপাদান নিয়ে শেষ করছি। এরপরে আমরা দুইটা শেষ হয়ে গেলে তিনটা দ্বারা শুরু করবো। তাহলে কত আছে এরপরে দেখো যে 2 3, 2 3 কত আছে 5, যেহেতু আমাদের তিনটা করে নিছি তাহলে 2 3 5 নিছি। 2 3 এবার 7 নেব, 2 3 7, 2 5 7, 2 5 7। এরপরে দেখো 3 5 7, 3 5 7 আমরা তিনটা করে পারছি না নিতে। তাহলে এবার কি নেব আমরা, চারটা করে উপাদান সংখ্যা নেব, 2 3 5 7। এবার আমাদের গুণে দেখো তো আসলে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। অর্থাৎ আমরা তো জানি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 16টা হবে। মানে একই রকম ভাবে আমরা দেখো 16টা মান পাইছি। তাহলে একই রকম লিখো যে আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা n সমান সমান 4, 4টি। তাহলে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা সমান কতটি, 16টি। তাহলে 16টিকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 সমান সমান 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে লিখতে পারি পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো আমরা টাইপ 2 এর ম্যাথ গুলো কত সহজে করে ফেলেছি। তাহলে তোমরা খুবই ভালোভাবে আমাদের এই ম্যাথ ক্লাসটা করো এবং আমাদের পরবর্তী টাইপ 3 ক্লাসটা করার জন্য খুবই দ্রুত আমাদের পেজে যুক্ত হও এবং আমাদের সাথেই থাকো। ইনশাল্লাহ আমরাই জয় করব। ভালো থাকো।